আসসালামু আলাইকুম ভাই, আমরা এখন কোথায় আছি বলেন? আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে মাঝে এটা নোম্যান্স ল্যান্ড। এটা আছে হচ্ছে এই জিরো পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ার ধান ক্ষেত। এটা হচ্ছে ইন্ডিয়ান এই যে, ধান ক্ষেত আর এটা বাংলাদেশের কলা বাগান। ইন্ডিয়ান ধান ক্ষেত আর এটা হচ্ছে বাংলাদেশের কলা বাগান। এটা হচ্ছে বাংলাদেশের কলা বাগান। এই জায়গায় আমরা আছি। ওই যে দেখেন আমার পিছনে বর্ডার সীমানা, ওই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই জায়গাটার লোকেশন একটু বলেন তো ভাই। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, মাধবখালী গ্রাম। জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা, মানে বাংলাদেশের একদম শেষ প্রান্ত। এটা হচ্ছে কি বঙ্গ বলে আপনার? এটা কি বঙ্গ বলে? এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। এর পাশে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের পরে হচ্ছে মেবি বর্ধমান, তারপরে হচ্ছে তার কলকাতা। মানে এটা ইন্ডিয়ার কোন অঞ্চল? এটা ইন্ডিয়ার কোন এটা অঞ্চল? নদিয়া ডিস্ট্রিক্ট। এটা কৃষ্ণনগর বলে না? কৃষ্ণনগর বলে। রাজা কৃষ্ণ, হ্যাঁ, গোপাল ভাঁড়। এই সেই কৃষ্ণনগর, এই সেই কৃষ্ণনগরের কাছে আমরা একদম কৃষ্ণনগরের কাছে। এটা তো কৃষ্ণনগরের অংশ। এটা এটা ইন্ডিয়ানরা চাষ করে এসব ধান না? হ্যাঁ, ইন্ডিয়ানরাই করে। আবার বাংলাদেশের কাছেও দেয়। বাংলাদেশের কাছে দেয়, তবে এখন একটু ঝামেলা হয় জন্য বাংলাদেশের মানুষ করে না। বাংলাদেশের মানুষ করে না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুগণ, একদম সন্ধ্যার সময় আমরা আসি হচ্ছে একদম বাংলাদেশের শেষ প্রান্ত, যেখানে কৃষ্ণনগর বলে আমরা যে গোপাল ভাঁড় দেখি, ঠিক আছে, সেই গোপাল ভাঁড়ের কৃষ্ণনগর হচ্ছে এটা। সেই জায়গায় আমরা আসছি, ভাইয়ের বাসায় আসছিলাম একটু। তো এই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন আমি এখানে দাঁড়ায় আছি, আমার ডাইন সাইড হচ্ছে বাংলাদেশ, বাম সাইড হচ্ছে ইন্ডিয়া, তাই না ভাই? জি, তাই তো। জি। আচ্ছা, এখানে এই বিএসএফ আর হচ্ছে আপনার হচ্ছে বিজিবির কি গোলাগুলি টোলাগুলি মাঝে মাঝে হয়, এরকম কোনো ঘটনা ঘটে কি? অনেক আগে হয়েছিল, মানুষ বিএসএফ এর মানুষ মেরেছে। আমাদের গ্রামের 2-3 জন মারা গিয়েছে বিএসএফ এর গুলি খেয়ে। মানে এটা কি মানে কি জন্য এরকম হয়? ওইদিকে গেলে এরকম হয় নাকি? হ্যাঁ, মানে বিএসএফ অযথা গুলি করে মানুষ মারে। আচ্ছা মানে আচ্ছা। ওদের ওদিকে যাইতে দেয় না, সেই ধান খেতে কাজ করছে, এসে গুলি করে, এরকম হয় বেশি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে, জায়গাটা বিপজ্জনক, আসেন আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকবো না, আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে। দেখেন এমন একটা মানে মহাশ্মশান জায়গা। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে একটা গণকবর আছে, যেটা হচ্ছে 1971 সালের, না 1971 সালে। আচ্ছা, এই গণকবরটা সম্পর্কে একটু আপনি বলেন তো, কতটুকু জানেন বলেন। এটা 1971 সালে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে পাকিস্তানের কাছে, আচ্ছা আচ্ছা তাদের গণকবর আর কি। মানে আমাদের এলাকার এটা হচ্ছে মাধবখালী গণকবর। আচ্ছা, আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা গণকবর আছে, গণকবর আছে, দুইটা। একটা হচ্ছে 8 কবর আর এই গণকবর। এখানে কতজন, মাধবখালী গণকবর। এখানে কতজন মানুষকে সমাহিত করা হয়েছে আপনি কি জানেন? এটা হিসাব নাই, মানে আমরা তো অগুন্তি বাচ্চা মানুষ, আমাদের তো আর সেভাবে ধারণা নাই। তবে মুরব্বীদের কাছে শুনেছি পাঞ্জাবিরা নিয়ে আসতো আর এখানে পুজো হইতো। ও, মানে আইনে এখানে পুঁতে ফেলতো মুক্তিযোদ্ধাদের। বিশেষ করে এই ইনাদের পরিচয় আমাদের এখন মুক্তিযোদ্ধা পেয়েছিল, তিনি আমাদের এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল রজব চাচা, এইগুলার নাম বলেছে, এরা এখানে শহীদ হয়েছে। আচ্ছা আচ্ছা। তাই ইনাদের নাম দেখেন এখানে লেখা আছে 1971 সালের 7 আগস্ট ও 19 জুলাই মাধবখালী ও এটা কি জায়গা একটা লেখা আছে, অপারেশন শহীদ বীর মুক্তিযোদ্ধা গণের নামের স্মৃতিফলক, গণের স্মৃতিফলক, ঠিক আছে। এখানে হারিলদার, আব্দুল গফুর নায়েক, আব্দুল মালেক, মানে সবার নাম দেওয়া আছে। এটা হচ্ছে একটা স্মৃতিফলক। এখানে কিন্তু গণকবর, মানে কত মানুষকে নিহত করা হয়েছে, কত কবর দেওয়া হয়েছে, এর কোনো ঠিক নাই। 1971 সাল, তাই না? 71 সালের। আচ্ছা, ওই সময়টার আপনাদের ইতিহাস কি জানেন? এখন যে বর্ডারটা আছে, এটা কি তখন ওই রকমই ছিল নাকি আরো আগপাস ছিল এরকম কিছু? বর্ডারটা আগে এমন ছিল না, আমরা হয়ে পর্যন্ত দেখেছি এমনই করা। তো আগে মানুষ ইন্ডিয়ায় যেত, মানে ইন্ডিয়ায় বাজার, আমাদের গ্রামের মানুষ ম্যাক্সিমাম ওই বাজারে যে বাজার করতো। ইন্ডিয়ান বাজার আছে এখানে না? এখানে মেটেরি বাজার আছে। আচ্ছা, ওই বাজারে যে বাজার করতো, ব্যবসা বাণিজ্য। এটা কত সালের আগের কথা? এটা 30 বছর আগের কথা। 30 বছর? তখন আপনারা ছোট ছিলেন এরকম? তখন আমি হয়নি। হয়নি নাই তো ওই সময়? তখন তো এই পাসির ছিল কি, ইন্ডিয়ান পাসির কি ছিল? ওইগুলা তখন ছিল না। এখন হয়েছে। এখন আর ওদের সাথে আমাদের কমিউনিকেশন, আমাদের এখন ভ্রাতৃত্ব তেমন নেই ওদের সাথে, কথাবার্তাও হয় না। এই সেই কৃষ্ণনগরে আমরা আছি, একদম কৃষ্ণনগরের পাশে, আমার পাশেই কিন্তু কৃষ্ণনগর। এবং এটা হচ্ছে মানে মনে করেন যে এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে বাংলাদেশ, এমন জায়গায় আছি। আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ভাই খুবই ভালো একজন মানুষ। আমার জীবননগর আসে ভাইয়ের সাথে মানে পরিচয় হলো, চুয়াডাঙ্গা জীবননগর। আশা করি জীবনে আর কখনো এখানে আসা হবে কিনা জানি না, তবে স্মৃতিফলক হিসেবে রেখে দিলাম এবং আপনাদেরকেও জানালাম। যদি আপনারা এই কৃষ্ণনগরের এইদিকে এটা দৃশ্যটা দেখতে চান, তাহলে আসতে হবে অবশ্যই চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায়, না ভাই? জি। আর গ্রামের নামটা কি? মাধবখালী গ্রাম। তো সবাই ভালো থাকুন, খুশি থাকুন, অবশ্যই আমাদের বাংলা রবি এবং প্রয়োজনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।